শেষ পর্যন্ত রামিসার ঘটনায় তার বাবাকে ফাঁসির আদেশ দিল হাইকোর্ট। রামিসা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি দেওয়ার নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। আত্মস্বীকৃত এই ধরনের বদমাইশদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায়। আমাদের বক্তব্য ছিল এই মামলা যেহেতু ডিএনএ রিপোর্টে বীজের উপস্থিতি শনাক্ত হয়নি এবং এই মামলার কোনো চাক্ষুষ সাক্ষী নেই, সেহেতু এই আসামি সোহেল রানা এবং স্বপ্না খাতুনের অব্যাহতি চেয়ে বিজ্ঞ আদালত আবেদন করেছিল। বিজ্ঞ আদালত আমাদের আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে। যে যদি কোনো প্রধান বিচারপতি অথবা কোনো মন্ত্রী এমপি তাদের যদি কোনো বাচ্চা নাতি পত্তি যারা আছে তাদেরকে যদি এইভাবে ধর্ষণ করা হয়, তাহলে কি ওই দিনও বিচারিক প্রক্রিয়া এইভাবে চলবে, নাকি ধরেন আন্ডারগ্রাউন্ড দম দিয়া অথবা আইন শৃঙ্খলা বাহিনী দিয়া ক্রস ফায়ার করে মাইরা ফেলা হবে, হয়তো এটা প্রকাশিত করা হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছেন। অবশেষে রামিসা হত্যাকারী সোহেল রানাকে আদালতে নেওয়া হলো এবং তার বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের 18 কোটি জনগণ রয়েছে। ইতিমধ্যে কিন্তু জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তার সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। সেই সাথে আরো অনেক সেলিব্রিটি থেকে শুরু করে সবাই কিন্তু তার বিচার চাইছে। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আজকের প্রতিবেদনটি তৈরি করা হচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, তাই স্কিপ না করে দেখবেন। দর্শক যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে লাইক দিয়ে আজকের এই ভিডিওটি দেখতে থাকি এবং আমরা আওয়াজ তুলব। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই পাশবিক বা নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রিয় সংগঠন সোচ্চার প্রতিবাদ করেছে, মিটিং করেছে, মিছিল করেছে, দাবি জানিয়েছে এই নরপশুর বিচার সম্পন্ন হওয়া নয়, বিচার সম্পন্ন হওয়ার পরে শাস্তি বাস্তবায়নের দাবিতেই আমরা কর্মসূচি করেছি। আমাদের দাবি একেবারেই স্পষ্ট, যারা এইভাবে আত্মস্বীকৃত দর্শনকারী এবং হত্যাকারী, এদের বিচার লম্বা হওয়া মানেই হলো এদেরকে সহযোগিতা করা, মানেই হলো অন্যায়ের পক্ষে নেওয়া, দুষ্কৃতিকারীর পক্ষে নেওয়া। এখানে বিচারটা মাননীয় প্রধানমন্ত্রী তাদের বাসায় গিয়ে আশ্বস্ত করেছেন 15 দিনের মধ্যে বিচার সম্পন্ন করবেন। আমরা দেখতে চাই প্রধানমন্ত্রীর কমপক্ষে এই ওয়াদাটা শতভাগ বাস্তবায়ন হবে এবং এটি যদি বাস্তবায়ন হয় সারা বাংলাদেশের 18 কোটি মানুষ খুশি হবে, ওনার জন্য দোয়া করবে। আমরা ওনার জন্য দোয়া করতে চাই, দেখতে চাই 15 দিনে এই বিচার সম্পন্ন হবে। এবং আমি পার্সোনালি বিশ্বাস করি যদি বিচার বিভাগ সঠিকভাবে এই কাজ করে, সিরিয়াসলি করে, তাইলে 15 দিন মানে 15 কর্মদিবসের মধ্যে এটি সম্ভব। অন্তত বিচারিক আদালতের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব। তারপরে দ্রুততম সময়ের মধ্যে এই রায়কে কার্যকর করার জন্য হাইকোর্টে পাঠাতে হবে। ওইটাও যদি সিনসিয়ারিটি থাকে উদাহরণ সৃষ্টির জন্য, ওইটাও 1 মাসের মধ্যে হয়তো বা সম্পন্ন করা সম্ভব। এবং আমি অনুরোধ করব, আত্মস্বীকৃত এই ধরনের বদমাইশদের পক্ষে কোনো আইনজীবী যেন আদালতে না দাঁড়ায়। আমি আহ্বান জানাবো, এটা নিয়ে কেউ যেন কোনো রাজনীতি না করেন। এইটা আমাদের ইজ্জত বাঁচানোর লড়াই। এই মেয়ে আমাদেরকে ক্ষমা করবে না যদি এই মেয়ের বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে রায় কার্যকর না হয়। হাসরের দিন আমরা সবাই আসামি হয়ে যাব। আমরা ওই আসামি হতে চাই না। একথা বারবার বলেছি আমরা যে এরপরেও আর এই ধরনের দেখতে চাই না, কিন্তু না, হয়েই চলছে, বন্ধ হচ্ছে না। তার মূল কারণ হলো বিচারের নামে অবিচার, বিচারের নামে দীর্ঘসূত্রিতা এবং বিচারের নামে তামসা। এর কারণে বিচারের প্রতি মানুষের কোনো আস্থা নাই। এর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা, উনাকে যখন লোকেরা জিজ্ঞেস করেছিল আপনি বিচার চান কিনা, উনি বলেছেন আমি কার কাছে বিচার চাইব। আমরা বিচারের প্রতি এই যে অনাস্থা তৈরি হয়েছে বিভিন্ন ধরনের হস্তক্ষেপের কারণে, আমরা চাই অনাস্থার সংস্কৃতিটাকে। আবার বুক খালি হয়ে গেছে। ওই বাবা হাসি মুখে বলতেছে আপনারা কোনো কিছু করতে পারবেন না, আপনারা বিচার করতে পারবেন, বা বিচার না করতে পারলেও আমার মেয়ে কি আমার বুকে ফিরে আসবে? আজ পর্যন্ত এরকম ভাবে কেউ বলে নাই। সবাই বলে গেছে বিচার চাই, বিচার চাই, এন হলো কেন, তেন হলো কেন, আমার এটা করতে হবে, এটা করতে হবে, মাইরালামো, ভাইরালামো, সিরালামো, ওই পর্যন্তই শেষ। বিচার আর পাওয়া যায় না। এটা হইলো সোনার বাংলাদেশ। হ্যাঁ, এবার আসো, দেখো 8 বছরে যে রামিসা আমাকে ওই রাজধানীর পল্লবীতে যে ঘটনা, ইতিমধ্যে সবাই এখন জানাশোনা হয়ে গেছে। আর যে বাংলাদেশ ঘটনা ঘটতেও দেরি হয় না, মানুষের কানে কানে পৌঁছাইতেও দেরি হয় না, আমাদের ওই দেশে আর বিচার হয় না।
বিচার আর হয় না। এই যে 8 বছরের মাইয়ার ভিতরে কি আছে না, ওই বাচ্চাটা জানে যে কার সাথে কি শত্রুতা, কিভাবে কি করলে শত্রুতা হয়, কোন জায়গায় কি করলে খারাপ হয়, কোন জায়গায় কি করলে ভালো হয়। মাত্র ক্লাস 2-তে পড়ে, হয়তো বা গায়ে গতরে বড় হইতে পারে, এরকম একটা কিছু। এখন এই যে এটারে নিয়া এই যে কাইল্লার ঘরের কাইল্লা হাতের বউ ঘরের ভিতরে আছে, চিন্তা করো হাতের কি লালসার হের ইঞ্জিনের মধ্যে কত পরিমাণ ধার, হের মনের মধ্যে কি পরিমাণ চাহিদা। ঘরের ভিতরে বউ আছে, এই 8 বছরের বাচ্চা, ক্লাস 2-এ পড়া এক শিক্ষার্থী বাচ্চা, না বালক। হ্যাঁ, এটারে ঘরের ভিতরে কতটা সত্যি। বাথরুম নাকি ছোট একটা অন্ধকার ঘর হইব, পুরাপুরি রুমেও না। ওই রুমের ভিতরে বউ থাকা অবস্থায় এই মাইয়ারে মিডানের পরে মানে এখন কি কইতাম, আদা জায়গায় খুঁজতে এখানে আয়া দেখে মাইয়ার স্যান্ডেল জোড়া এই রুমের পাশেই পড়া। তখনও পর্যন্ত কিন্তু ওই আবু জাহেল মির্জাফর ফেরাউনে ওই পাশে ওই মাইয়ার সাথে ছিল। যখন সবকিছু শেষ, তারে কিন্তু সাহায্য করছে ফলাই যাওয়ার লাইগা তার নিজের ঘরের বউ। সব কথা বাদ দিলাম, এই যে বউটা উপস্থিত ছিল, তগর চেহারা দেখা মনে হইতেছে যে তোরা নবদম্পতি। হ্যাঁ, তোরা ওইরকম বুইরাও না, এতদিন তো দেখে আইছে বুইরা উরা বুড়া সুরা, তাগর সেন্স ঠিক ছিল না, তারা কোনো কিছু বুঝা উঠবার পারে না যে কি করছে কি না। এখন এই যে এই ডাহাইতের ঘরের ডাহাইতে আবু জাহেল মির্জাফর ফেরাউনের দীক্ষার ফেরাউনের বউরে দীক্ষা দেওয়া যাইতেছে না যে নবদম্পতি। তগর তো 2 দিন পরে এরকম একটা বাচ্চা হইব, তগরও হইব। এই যে তুই বউ সামনে থাইকা তোর জামাইরে যেই নাবালক বাচ্চাটার সাথে এটা করতে দিলি, তোর বুকের মধ্যে কি কাঁপে নাই? তুইও তো একটা নারী, তুইও তো এই সময়টা, এই বাচ্চাটার, এই রামিসারের সময়টা তো তুইও বাইর করে আইসস, বয়সটা তো পার করে আইসস। তুই অন্তত তোর জামাইরে আটকাইতে পারতি, আটকাস নাই তো নাই। আবার পলানোর জন্য সাহায্য করছস, ওই যে জান না নাকি ভেন্টিলেটার কাইটটা ওই বেটারে পলানোর লাগে সাহায্য করছস। ধিক্কার জানাই তোর মতন নারী রে। এখন ওই যে আমার মতে পুরা জনগণ, রাস্তাঘাটের যত জনগণ, সাংবাদিক আইতাছে না, হ্যাঁ, এক ঘরের ভিতরে তাইরে ফালাইয়া, মানে ডাহাই আবু জাহেলের বউরে না ফালাইয়া, হ্যাঁ, ব্যাগ বেড়া পুরুষের ডুহাই দাও সিয়া লাখ। এই রামিসার তো মনে করো যতটুকু আল্লাহ মাফ করুক পাওয়া গেছে, হের বউর এমন অবস্থা করো যাতে হের কাপড়টা পর্যন্ত না পাওয়া যায়, তাইলে বুঝবো যে আসলে কি হয়েছে, যন্ত্রণাটা কেমনে কোন অবস্থায় কিভাবে এই ছোট্ট এই নাবালক রামিসাটা দুনিয়া ত্যাগ করছে। এই মহিলারে এরকম করা হোক, যে যন্ত্রণাটা কিরকম ছিল, কতটা ভয়ানক ছিল। এদেশে বিচার নাই এদেশে। যতই কান্নাকাটি করো, যতই মনের দুঃখ ক্ষণের দুঃখ দেখাও, আমার দনা ছিল, আমার সানা ছিল, আমার এটা ছিল, এটা আমার একমাত্র সম্বল, আমার মাইয়া রাইনা দেও, আমার ফুলা রাইনা দেও, না, নাই বিচার নাই। বিচার, বিশ্বাস করেন, একটা বিচার যদি জনসম্মুখে করা হইতো না, বা ওইটারতে রুলস বানাইতো, আইন বানাইতো, জীবনের এই ঘটনা দেশে ঘটতো না। করে নাই। আজকে এই যে এই ডাহাইতে যদি ধরেও সর্বোচ্চ 1 মাস 2 মাস ভিতরে রাখবো, পরের মাসে হের বউ যাইবো, নাহলে হের আত্মীয় স্বজনের যাইবো, এই ডাহাইতের আত্মীয় স্বজন যাইবো, যাইয়া মনে করো 5টার জায়গায় 10টা যদি দিয়ে আয় না, ওই যে যারা ধৈরা লয়ে গেছে, হেরা সসম্পাদে মালা ফিন্দায় অন্তে বিদায় দিয়ে দিব। তাহলে বিচারটা কইতে হইব, আর কইতে সংশোধন হইব এইসব ঘটনা দেশের। হ্যাঁ, আর নাহলে আরেক কাম করো, হেটা যদি না করতারও নিবা যান, হ্যাঁ, বিচারওয়ালারা, দেশের জনগণের বিচার তো তোমরা করে দিতে পারবে না, তাহলে অতটুক করো, ওই সরাসরি পতিতালয় খুললে এইটা করে দাও, বিচার পাওয়া যাইব। হ্যাঁ, আর নয়তো আজকে তোমার হইছে, কালকে আমাগর রইব, আমাগর ভবিষ্যৎ প্রজন্ম হইব, এটা হয়েই যাইব। বিচার আর পাওয়া যায় না। এরকম হয়েছে, বহুত হইতাছে দেশের মধ্যে। 2 দিন কান্নাকাটি করতেছে, এনাইতেছে তেনাইতেছে, মুখে সান্ত্বনা দিতেছে, তুমুকে সান্ত্বনা দিতেছে, 2 দিন গুঞ্জন উঠতেছে, পরবর্তীতে দেখা গেছে 2 দিন পার হইতে না হইতেই আবার সেম ঘটনা ঘটছে, কিন্তু বিচার হইতে। সম্মানিত ভিউয়ার্স, সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার কি মতামত সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এই তথ্যবহুল ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।